জুলাই আগস্ট অভ্যুত্থান ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার এই আয়োজন করে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির কথা বলছে কিছু রাজনৈতিক দল। এইভাবে বছরের পর বছর, প্রায় 100 বছর ধরে ভোট দিয়ে অভ্যস্ত একজন ব্যক্তিকে, সুতরাং এটি পরিবর্তনের জন্য আমরা কোনো যুক্তিযুক্ত কারণ দেখি না। কিছু কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। পুলিশ বাহিনীর এখনো সংস্কার না হওয়ায় আশঙ্কা জানিয়ে হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনের সময় পরিস্থিতি অশান্ত করতে পারে আওয়ামী লীগ। এই 1 বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয়নি এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সন্দেহ রয়েছে। এদিকে জাতীয় প্রেসক্লাবে আলাদা আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বানচালে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা তো কারো ব্যক্তির সরকার না, আপনারা তো জনগণের আন্দোলনের সরকার, কাউকে তো ভয় পাওয়ার কথা না। তাহলে আপনাদের আমলে কারাবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।